স্বর্গীয় সুনীল গুহ প্রতিষ্ঠিত আকাশ বলাকা সাহিত্য পত্রিকার আয়োজনে পূর্ব পটিয়ারি দিনিশপল্লীতে রয়্যাল একাডেমিতে আয়োজন করা হয় 18তম বর্ষের সাহিত্য অনুষ্ঠান ও গুণীজন সম্বর্ধনা সহ গ্রন্থ প্রকাশ। বর্তমান সম্পাদক বিজন চন্দ্রর অক্লান্ত পরিশ্রমে ম্যাগাজিনটি এখন বছরে দুবার প্রকাশিত করা হয়। বৈশাখ ও শারদ সংখ্যা হিসেবে সৌহার্দ্যের আলিঙ্গন, ভ্রাতৃত্বের মেলবন্ধন, এই ট্যাগলাইনে আকাশ বলাকা শিক্ষা সাংস্কৃতিক সংগঠনের তরফে আকাশ বলাকা তার কাজ করে চলেছে নিরলসভাবে। এই দিনের অনুষ্ঠানে অংশগ্রহণকারী সকল কবি, সাহিত্যিক ও শিল্পীদের হাতে স্বর্গময়ী দেবী স্মৃতি সম্মাননা, মানপত্র ও মেমেন্টো দিয়ে সম্মানিত করা হয়। অনুষ্ঠানে সভাপতি বরুণ চক্রবর্তী, মুখ্য উপদেষ্টা সুকুমার মণ্ডল, সাংস্কৃতিক সম্পাদক তিলক ভট্টাচার্য ও সম্পাদক বিজন চন্দ্র সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন। আকাশ বলাকা তার সাহিত্য মগ্নতায় এইভাবে এগিয়ে চলুক, শুভেচ্ছা রইল। আকাশ বলাকা সভাঘরের স্থায়ী ঠিকানার উদ্বোধনও করা হয় এই দিনের সন্ধ্যায়, যা সত্যি সাধুবাদযোগ্য। এটা হচ্ছে আকাশ বলাকার বাৎসরিক সভা, আজ 18তম বছরে পড়লো। এটা আগে হতো আমাদের চারপুকুর বাজারের কাছে কবিতা ভবনে সুনীল গুহ প্রতিষ্ঠা করেছিলেন। তাই সুনীল গুহ মৃত্যুর পরে এবারে আমি বিজন চন্দ্র সম্পাদক হয়েছি। আমার সঙ্গে আরো অনেকে আছেন, তিলক ভট্টাচার্য আছেন, ঋত্বিক চন্দ্র আছে, এছাড়া আরো অনেকে আছেন। বরুণ চক্রবর্তী হচ্ছেন আমাদের সভাপতি। তা আমরা সবাইকে নিয়ে এগিয়ে চলেছি। এই সাংস্কৃতিক অনুষ্ঠান শুধু হয় তা নয়, আমরা সামাজিক কাজও করি। বছরে আমাদের পত্রিকা বেরোয় দুবার, একটা হচ্ছে বৈশাখ সংখ্যা আর একটা হচ্ছে শারদ সংখ্যা। এই দুটো সংখ্যা পত্রিকা বেরোয়। এছাড়া কবি সাহিত্যিকদের নিয়ে আমরা হল প্রোগ্রামও করি। এছাড়া আমাদের আকাশ বলাকা সভাঘরটা কবিতা ভবনে ছিল, এখন সেটা নেই বলে আমরা একটা নতুন তৈরি করেছি এখানে। এটা আজকে উদ্বোধন হবে। এই জায়গাটা কোথায়? এটা হচ্ছে দিনেশপল্লী, উদঘাট থেকে আসতে হবে, টালিগঞ্জ এরিয়ার মধ্যে পড়ছে। দিনেশপল্লী ক্লাব, তার অপোজিটে রয়্যাল একাডেমি, তার ওপরটা হচ্ছে আকাশ বলাকা। আজকে মূলত সাংস্কৃতিক অনুষ্ঠানে কি কি থাকছে? আজকে সাংস্কৃতিক অনুষ্ঠানে থাকছে গুণীজনদের সম্বর্ধনা, অতিথি যারা আসবেন তাদের সম্বর্ধনা, এছাড়া যারা কবিতা পাঠ করবেন তাদের সম্বর্ধনা দেওয়া হবে। যাদের লেখা আমাদের পত্রিকায় আছে তাদেরকে পত্রিকা সহ অন্যান্য গ্রন্থ আমরা দেব। এছাড়া বৃক্ষ প্রদান করার ইচ্ছে আছে, সেটাও এসেছে। গাছ লাগান প্রাণ বাঁচান, এই কর্মসূচিতেও আমরা আছি। তাছাড়া শ্রুতি নাটক, নাচ, গান, কবিতা আবৃত্তি, এইসবই নানা রকম সাংস্কৃতিকমূলক কাজ চলবে। আপনার নাম, ডেজিগনেশনটা? আমার নাম বিজন চন্দ্র, আমি আকাশ বলাকার সম্পাদক। আমার পাশে আছেন কিছুই, কিন্তু আমাদের আকাশ বলাকার মধ্যে যারা আসেন তারা ওই আকাশ বলাকার যে একটা মানসিকতা, একটা মনোভাব, তার সঙ্গে সম্পৃক্ত হয়ে যান। যার ফলে আমরা ওই যারা যারা আসেন প্রত্যেককে নিয়ে বৃহৎ থেকে বৃহত্তর একটা পরিবার গঠন করছি। আর পরিবারের মধ্যে যখন সবাই সংযুক্ত হন তখন সেই পারিবারিক একটা বন্ধন, আর এই বন্ধনটা আমাদের সমস্ত বাধা কাটিয়ে দেয়। আপনার নাম? তিলক ভট্টাচার্য। নতুন আজকের দিনে এখানে এই বাড়িতে নতুন করে হচ্ছে আর কি। এই বাড়িতে নতুন করে আমাদের তৈরি হলো এবং এখানেই হবে এবার থেকে। এর আগে ছিল শুভ উদ্বোধন আর কি আজকের দিনে। তো সব থেকে বড় কথা হচ্ছে এটা বিজনবাবু প্রথম থেকে টেনে নিয়ে এসছেন। বিজনবাবু আছেন, দাদা আছেন, এনারা আছেন সবাই। আমি সবার নাম ঠিক জানি না, আমি মাঝে মাঝে পার্টিসিপেট করি এবং আমার দিক দিয়ে যতটুকু করার চেষ্টা করি করার জন্য। তো এনারা সবসময় মানুষকে যারা আছেন আর কি সদস্য, তাদেরকে সবসময় উৎসাহ দেয় এবং আপনারা কিছু করুন। এবং আমি সব থেকে বড় জিনিস যেটা বলেছি, যেটা একটা ভোকেশনাল ট্রেনিং যদি করা যায় তাহলে অনেক ইয়াং জেনারেশনের উপকার হবে। এবং আমি মানিকচন্দ্র ভাস্কর। সুনীল গুহ প্রয়াত সুনীল গুহ শুরু করেছিলেন, কিন্তু সাধারণত আমাদের দিকে লিটল ম্যাগাজিন থেকে যে সম্পাদক মারা গেলেই সেগুলো আর কেউ হাল দেওয়ার লোক থাকে না এবং সেগুলো লুপ্ত হয়ে যায়।
কিন্তু আমরা সৌভাগ্যবান যে বিজয়বাবু ঠিক সুযোগ সময় মতোই সেই ফেলে যাওয়া সুনীলদার যে অসমাপ্ত কাজটা ধরে নিয়েছে এবং পত্রিকাটিকে চালিয়ে যাচ্ছেন এবং আমরা নিশ্চয়ই অবশ্যই সবাই আছি সঙ্গে। কিন্তু এই যে একজন সম্পাদক চলে যাওয়ার পরেও যে আরেকজন সম্পাদক দায়িত্ব নিয়ে এবং সেই পত্রিকাটা আগিয়ে নিয়ে যাচ্ছে, এটা একটা সবচেয়ে প্রশংসার জিনিস এবং এর জন্য যে উদ্যম সেটা বিজয়বাবুকে তার জন্য সাফল্যের ভাগিদার অবশ্যই বলবো। আপনার নামটা? সুকুমার মন্ডল। তো আমার প্রচন্ড ভালো লাগে। আমি মানে সবসময় থাকার চেষ্টা করি, আমি থাকি না এখন কলকাতাতে, বাইরে থাকছি, বাট আমি সবসময় চেষ্টা করি এখানে আসার। এছাড়া আমার যে পারিপার্শ্বিক যারা বাইরে থাকছে, আমার বন্ধুরা, বাঙালি বন্ধু বা অবাঙালিও, তাদেরকেও সবসময় উৎসাহ দিই, তারাও পার্টিসিপেট করে। যেমন ও বললো, ডিজিটালাইজেশনের মাধ্যমে আমরা সেটাকে সম্প্রচার করি, ভিউজও অনেক আসে। ইভেন অফলাইন অনুষ্ঠানটাকেও আমরা ডিজিটালাইজেশনে মানে অনলাইনে ওটাকে পাবলিশও করি। তো মানে অল ওভার আমাদের প্রচন্ড ভালো লাগে এইরকম সমাবেশ। সবাই আসেন, এত গুণী মানুষদের এত ভালো ভালো বক্তৃতা দেন, আমাদের এত ভুলও সংশোধন করেন ওনারা। তো সবসময় মানে ওনাদের আশীর্বাদ তো আমাদের চলার পাথেও। আপনার নাম? সূচনা চন্দ্র। আমাদের এখানে প্রত্যেকেই গুণীজনরা যেরকম অনলাইন অফলাইন দুটো অনুষ্ঠানে আমরা করে থাকি, তো ওরা দুটোতেই পার্টিসিপেট করেন ওনারা। তো খুব ভালোভাবে আমরা অফলাইন অনুষ্ঠান করি, অনলাইন অনুষ্ঠান করি, আমি সম্প্রচারক। তো ভালোই সাড়া পাই এবং প্রত্যেকেই বেশ আগ্রহের সঙ্গে সঙ্গে সেটাকে মানে আমরা প্রচার করি এবং ভালো ভিউজও পাই। আকাশ বলাকার ফলোয়িং এখন অনেক বেড়ে গেছে। তো দেশে এবং বাংলাদেশেও আমাদের এটাকে, বাংলাদেশ বা অন্যান্য জায়গায়, অন্যান্য দেশে আমরা এটা প্রচার করা হয়। ত্রিপুরা, আসাম, সব জায়গায় আমাদের ছড়িয়ে পড়ে, সব জায়গায় সবাই পার্টিসিপেট করে। আপনি কি নিজেও লেখেন? আমি কবিতা পাঠ করি, গান গাই এবং সম্প্রচার করি এখন আকাশ বলাকার অনুষ্ঠানটাকে অনলাইনে। আপনার নামটা? আমার নাম ঋত্বিক চন্দ্র। ব্যুরো রিপোর্ট, প্রিয় চিত্র সাথী নিউজ, কলকাতা।